নমস্কার বন্ধুরা, খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি আমের টক ঝাল মিষ্টি জেলি আচার। তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই টক ঝাল মিষ্টি জেলি আচার। আমের এই জেলি আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা আম। তবে এতগুলো আম দিয়ে আমি আজকে এই আচারটা তৈরি করব না। এখান থেকে আমি ৬-৭টা আম নিয়ে এই আচারটা তৈরি করব, আর বাকি আমগুলোকে আমি অন্য কাজে ব্যবহার করব। তো দেখুন, ৬টা আম আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে আমগুলোকে একটু মুছে নিয়েছি যাতে আমের গায়ে জল না থাকে। তারপর এই আমগুলোকে আমি গ্রেট করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে একটা গ্রেটার নিয়ে আমগুলোকে গ্রেট করে নিচ্ছি। আর এই আচারটা আমি যেহেতু জেলি আচার তৈরি করব, সেই জন্য আমি এখানে ছোট গ্রেটার দিয়ে এই আমগুলো গ্রেট করে নিচ্ছি। দেখুন, সমস্ত আমগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। এরপর এই গ্রেট করা আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে ৬টা আমের জন্য ২৫০ গ্রাম পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমের টক বুঝে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এই আমগুলো খুব টক ছিল বলে আমি এখানে ২৫০ গ্রাম পরিমাণ চিনি ব্যবহার করলাম। তারপর চিনিটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিনিটা আমের সাথে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে আমটাকে আমি ২ ঘন্টা রেখে দিচ্ছি। ২ ঘন্টা পর ঢাকনাটা আমি খুলে নিলাম, আর দেখুন সমস্ত চিনিটাই গলে গেছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি চামচ দিয়ে। এরপরে এই আমটা আমি আচার তৈরির জন্য নিয়ে নিচ্ছি। আচার তৈরির জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে রেখে শুকনো লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ 5 ফোড়ন। এরপর 5 ফোড়ন আর জিরেটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে মশলাটাকে কিন্তু কোনো অবস্থাতেই পুড়িয়ে ফেলা যাবে না। 30 থেকে 40 সেকেন্ড পর দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটা ঢেলে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নিচ্ছি। উনানে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমের মিশ্রণটা। গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই আমটাকে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই আচারটা তৈরির জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই আচারটা তৈরি করতে হবে। একটু নাড়াচাড়া করে দিয়ে এই আমের মিশ্রণটাকে আমি 15 মিনিট মতো রান্না হতে দেব। এর মাঝে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, আর 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কা আর হলুদের গুঁড়োটা দেওয়ার ফলে আমের আচারের মধ্যে একটা সুন্দর রং হবে, সেই জন্য এই হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপর খুব ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি 15 মিনিট মতো রান্না হতে দিচ্ছি। পনেরো মিনিট মতো পর দেখুন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর চিনিটা সম্পূর্ণ গলে গেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি 10 মিনিট এটা রান্না হতে দিচ্ছি। তো দেখুন চিনির শিরাটা অনেকখানি আঠালো হয়ে এসছে, আর এই আচারটা তৈরির জন্য চিনির শিরাটা খুব সুন্দর করে আঠালোভাবে তৈরি করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বিট লবণ, আর দিলাম 1/2 চামচ মতো রোজকার খাবারের লবণ। তারপর এই লবণটাকে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে দিচ্ছি। আর এই লবণটা দেওয়ার ফলে আমের আচারের মধ্যে অনেকটা গাঁজা সৃষ্টি হয়েছে। তো এই ফেনাগুলোকে একটু বারবার নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন নাড়াচাড়া করে
ফেনাটাকে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট আমি এটা রান্না হতে দিয়েছি। 5 মিনিট পর দেখুন এই আচারটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখুন কড়াইয়ের গায়ে একটা সাদা আস্তরণ ধরে গেছে, তার মানে বুঝতে হবে যে আচারটা আমার তৈরি হয়ে গেছে। তো আরও একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা 1.5 চামচ দিলাম। দিয়ে ভাজা মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আচারের সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে 2 মিনিট এটা আমি রেখে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আচারটা দেখুন আমার তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা দানা। আমি যে লঙ্কাগুলো ভেজেছিলাম তার 2টো লঙ্কার দানা আমি বের করে নিয়ে আর খোসাটা গুঁড়িয়ে নিয়েছিলাম, তো সেই দানাটা দিয়ে দিলাম। আর এই দানাটা আচারের সাথে খাবার সময় মুখে পড়লে খুব ভালো লাগে। এরপর আচারটা আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আচারটা নামিয়ে নিয়ে আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিয়েছি। আর আচারটা কত সুন্দর দেখতে হয়েছে। এই আচারটা যত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ততটা সুন্দর হয়। এরপর আচারটা ঠান্ডা করে নিয়ে আমি একটা কাচের জারের মধ্যে তুলে রেখেছি। আর এরকমভাবে কাচের বয়ামের মধ্যে আচার রেখে দিলে আচার তাড়াতাড়ি নষ্ট হয় না। তারপর আমি এই আচারটাকে বয়ামে ভরে রেখে দিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই আমের টক ঝাল মিষ্টি জেলি আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।